আজকে আপনাদেরকে আমি সুজি আর গাজর দিয়ে একটি হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো। সামনে শবে বরাত আসতেছে, এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। হালুয়াটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা, এত সফট কেউ বিশ্বাসই করতে পারবে না এর মধ্যে আপনি সুজি দিয়েছেন। তার জন্য আমি এখানে 250 গ্রামের মতো গাজর কুচি করে নিয়েছি। আমি এখন গাজরগুলোকে সিদ্ধ করে নেব, তাই আমি এখানে 1 মগ পানি দিয়ে এটাকে ঢেকে দিব। তো আমার গাজর সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি ভেজে নেব। অবশ্যই জালটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে, জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আর তখন এই হালুয়াটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই খেয়াল রাখবেন যেন আপনার সুজিটা পুড়ে না যায়। আমার সুজিটা হয়ে গিয়েছে, ওই একই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এটা অবশ্যই ঘি দিয়েই করার চেষ্টা করবেন, আর সয়াবিন তেল দিলেও খারাপ লাগবে না, কিন্তু ঘিটা দিলে একটু মজা বেশি হবে। তারপর আমার ব্লেন্ড করা গাজরগুলোকে আমি অ্যাড করে দিলাম। গাজরগুলো অ্যাড করে দিয়ে কিছু সময়ের জন্য এটা ভেজে নেব। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দেব। তবে হ্যাঁ, আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান তাহলে এখানে অবশ্যই আপনারা আরও হাফ কাপ চিনি অবশ্যই অ্যাড করবেন। আমি একটু মিষ্টিটা কম খাই, তাই একটু কম অ্যাড করেছি। দিয়ে কিছু সময়ের জন্য গাজরগুলোকে প্রথমে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকবে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ অ্যাড করে দিলাম, আর আপনারা পাউডার দুধটাকেও লিকুইড করে দিতে পারেন। তারপর আমি ভেজে রাখা সুজিগুলোকে অ্যাড করে দিয়ে এখানে অনবরত নাড়তে থাকবো। তবে এখানে কোনো পানি অ্যাড করবেন না, শুধু দুধ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কোনো পানি প্রয়োজনও নাই, সুজিটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে গাজরের পানি আছে, তাই গাজরের পানি আর 1 কাপ পরিমাণ যে দুধ দিয়েছিলাম সেই দুধটা একবারেই সুজিটাকে সিদ্ধ করে দেবে। এখানে আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারেন, আর না দিলেও সমস্যা নাই, তবে এই কাজটা চুলার কাছে দাঁড়িয়ে অবশ্যই করবেন। নামানোর আগে অবশ্যই 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দেব, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আবারও মিশ্রণটাকে নেড়ে চেড়ে নেব। যখন আমার পেন থেকে এই হালুয়ার মিশ্রণটি ছেড়ে ছেড়ে আসবে, দেখুন এভাবে যখন ছেড়ে আসবে তখন মনে করবেন আমার হালুয়ার পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন বরফির শেপে কেটে নেব, তাই আমি একটা প্লেটে এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, আর ঘিটাকে আমি চারপাশ ভালোভাবে ব্রাশ করে দেব। তারপর এখানে আমার গাজরের পেস্টটাকে আমি নিয়ে চারভাবে খুব সুন্দরভাবে একটা সাইজ করে নিব। এটা বলার কিছু নাই, দেখলেই বুঝতে পারবেন, ঠিক এভাবে করে নেব। তো যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউবের থেকে নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। তো আমার হালুয়াটি অলমোস্ট হয়ে গিয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে থাকবেন। এটা আমি মিষ্টি কুমড়ার শেপে করে দেখাচ্ছি, এটা আসলে বলার কিছু নাই। এভাবে করে নিয়ে চারপাশে চামচ দিয়ে কেটে দিবেন, তারপর মাঝখানে একটা করে লং দিবেন। এটা একটা মিষ্টি কুমড়ার শেপ করে দেখালাম। এটা আপনারা কোনো বিয়ে বাড়ি ডেকোরেশনেও রাখতে পারেন গায়ে হলুদের জন্য। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পেলে কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। ততদিনে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। আর কেমন হলো অবশ্যই জানাবেন, বাসায় কিন্তু ট্রাই করবেন। সামনে শবে বরাত আসতেছে। আল্লাহ হাফেজ।